পুরান ঢাকার প্রায় ৭৮ বছর পুরানো যেই ইফতার বাজার, সেই ইফতার বাজার থেকে আমরা ডেইলি সানে আপনাদেরকে দ্বিতীয় রোজার ইফতারের আগে সরাসরি যুক্ত করেছি। দর্শক, এই জায়গাটি আসলে ইফতারের আগে অরিজিনাল সুতি কাবাব এবং পুরান ঢাকার বিভিন্ন আইটেমের ইফতারের ডাকে আসলে সরগরম হয়ে থাকে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এখানে বড় লোকের বাপের বড় পোলায় খায় সহ বিভিন্ন খাবার রয়েছে এবং সেই খাবারগুলো খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে নতুন ঢাকার মানুষ থেকে শুরু করে পুরান ঢাকার কিন্তু মানুষজন আসছে এবং সেই খাবারের ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। দর্শক, আমরা জানি এই জায়গাটিতে কিন্তু অনেক ধুলাবালু থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় থাকে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন সুতি কাবাব একদম গ্লাস দিয়ে একদম যেন কোনো ধুলাবালি না পড়ে এরকমভাবে কিন্তু একজন সাজিয়ে নিয়ে বসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, ওনার সাথে একটু কথা বলি। আপনাদের সুতি কাবাব একদম গ্লাস দিয়ে রাখা, একটু যেন ধুলাবালি না পড়ে। জি জি জি, ব্যাপারটা হলে কি ভাই, বর্তমান সময়ে করোনার পর থেকে আমরা যেভাবে অনেক কিছু ফেস করতেছি বা যেভাবে সব কিছু ঢাকা রাখার নির্দেশ দেওয়া হচ্ছে, তো ওই বারবার পলিথিন দিয়ে ঢাকার চেয়ে এটা আমার কাছে বেটার অপশন মনে হয়েছে। আর এর জন্য কাস্টমারেরও সুবিধা হবে যে ধুলাবালু থেকে কিছুটা বাঁচায় রাখা গেল। তাছাড়া এটা একটা দোকানের সৌন্দর্য সৃষ্টি করে। যেহেতু আমরা খাবার বিক্রি করি, আমারও মনে হয় যে এভাবে ঢাকা রাখা উত্তম। কত করে কিভাবে সুতি কাবাবটা বিক্রি করছেন? যে আমার যে কাবাবটা, হাজী নুর হোসেনের সুতি কাবাব, গরুরটা ১৬০০ টাকা কেজি, খাসিরটা ১৮০০ টাকা কেজি। আপনি বাজারে ১০০০-১২০০ টাকাও পাবেন। মাংস যখন ১০৫০ টাকা ১১০০ টাকা কিমা করে আনতে হয়, তখন এটা আপনার বিবেক বলবে যে ওটা কি বিক্রি করতেছে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে কিন্তু সুতি কাবাব নিয়ে। তারা বলছিলেন যে আসলে খাসি আর গরুর সুতি কাবাবটাই কিন্তু এখানে পাওয়া যায়। আমরা একটু বড় বাপের পোলায় খাই যে বিখ্যাত খাবারটি রয়েছে, তো থাকুন ডেইলি সানের সঙ্গে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় বাপের পোলায় খায় যেই খাবারটি রয়েছে, সেই খাবারটিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে রোজাদাররা এই খাবারটি নেওয়ার জন্য এবং ঐতিহ্যের মিশেলের এই খাবারটি অন্তত এক রমজানে, যে কোনো একটি রমজানে খাওয়ার জন্যই কিন্তু তারা এখানে বের করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বড় বাপের পোলায় খায় যেই ইফতারটি রয়েছে, সেই ইফতারটিকে কেন্দ্র করে কিন্তু এখানে মানুষের ভিড় বাড়ছে। যতটা সময় ইফতারের সময় এগিয়ে আসছে, ততটাই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্ত খাসির লেগ সহ আসলে বিভিন্ন খাবার রয়েছে। একটু বলবেন স্লোগানটা একটা আসেন চকবাজার সেরা বড় বাপের পোলায় গায়ে ডোঙ্গা বইরা 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 লে যায়। বড় বাপের পোলায় গায়ে ডোঙ্গা বইরা বইরা লে যায়। যেটা বলছিলেন উনি, আসলে এটা হলো বাপের বড় পোলায় খায় এবং ঠোঙ্গায় বড় বড় নিয়ে যায়। এই স্লোগানটা দিয়ে কিন্তু এই খাবারটি বিখ্যাত চকবাজারের, এবং এই বিখ্যাত খাবারটি খাওয়ার জন্যই কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। আমরা আপনাদেরকে চকবাজারের এই বিখ্যাত খাবারগুলো কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। ইফতারের আগ মুহূর্তে কিন্তু এই বাজারটি জমজমাট হয়ে ওঠে। ব্যথা পাই না আমি। দর্শক, আপনারা যুক্ত আছেন চকবাজার থেকে। আমরা ডেইলি সানে আপনাদেরকে চকবাজার থেকে যুক্ত করেছি। আজকে মাহে রমজানের দ্বিতীয় রোজার ইফতারের আগ মুহূর্তে কিন্তু মানুষের যেই আকর্ষণটা সেই ইফতারের জন্য, তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। এখন আপনাদের সাথে যুক্ত হবে আমাদের সহকর্মী মিশু, এবং তিনি এই ইফতার নিয়ে আপনাদের সাথে কথা বলবেন। খাবারের কথা যদি বলতেই হয় তাহলে পুরান ঢাকার কিন্তু জুড়ি নেই। ঠিক ইফতারের কথাও কিন্তু আসলে ঠিক পুরান ঢাকায় কিন্তু সেরা। তবে যেমনটি আসলে না বললেই নয়, সেটি হচ্ছে পুরান ঢাকার খাবার বলতেই কিন্তু আসলে বিভিন্ন বিরিয়ানি সহ যেই খাসির কাচ্চি সহ বিভিন্ন যেই খাবার দাবার রয়েছে, সেগুলোই কিন্তু পুরান ঢাকার ঐতিহ্য এবং ঐতিহ্য বহন করে থাকে। তবে যদি ইফতারের কথা বলি তাহলে কিন্তু
আবারও কিন্তু পুরান ঢাকায় সেরা। তবে দেখতে পাচ্ছেন যে বিশেষ করে এই চক বাজারে যে ইফতার বাজার, সেই চক বাজারের ইফতার বাজারে কিন্তু প্রতি বছরই এইভাবেই কিন্তু শত শত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসে এবং তারা কিন্তু এই ইফতার বাজারে এসে কিন্তু প্রায় বেশ অর্ধশত বছরের ঐতিহ্য বহন করে আসছে এবং দেশ এবং দেশের বাইরের অনেক মানুষ কিন্তু এই চকবাজারের ইফতার বাজারে কিন্তু এসে থাকেন এবং তারা কিন্তু এসে তাদের প্রয়োজনীয় যে ইফতার সামগ্রী সেটি কিন্তু কিনে থাকেন। এবং এখানকার যে ঐতিহ্যবাহী ইফতারগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বড় বাপের পোলায় খায়, রয়েছে বিভিন্ন শামি কাবাব, বিভিন্ন আইটেমের কাবাব সহ অন্যান্য যেই ইফতার উপকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ সুস্বাদু এবং ঐতিহ্য, এবং সেই সুস্বাদু খাবারের টানেই কিন্তু পুরান ঢাকায় কিন্তু এই হাজার হাজার মানুষ, বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসেন এবং দর্শনার্থী আসেন, ঘোরার জন্য আসেন এবং এখানে খাবার কেনার জন্য আসেন। এবং যদি পুরান ঢাকার খাবারের কথা বলতেই হয় তাহলে কিন্তু এই ইফতার বাজারে কিন্তু আপনাকে আসতেই হবে এবং দেখতেই হবে। দর্শক, আমরা আপনাদের সঙ্গে কিন্তু যুক্ত আছি একেবারে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ইফতার বাজার চক বাজার থেকে, এবং গত প্রথম দিনেই কিন্তু এই চক বাজারে কিন্তু বেশ ভিড় এবং বেশ জমজমাট পরিস্থিতি কিন্তু আমরা দেখেছিলাম এবং শত শত মানুষ কিন্তু এখানে এসেছিলেন এবং গতকাল কিন্তু বেশ পা ফেলার জায়গাটিও কিন্তু ছিল না। তবে আজকে একটু মানুষের সংখ্যা কিন্তু আজকে তুলনামূলক একটু কম আমরা দেখতে পাচ্ছি, গত দিন যেমন ছিল সেরকমটা কিন্তু নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বাড়ছে এবং মানুষ তার যে প্রয়োজনীয় যে সুস্বাদু যে ইফতার, অর্থাৎ পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী চকবাজারের যে ইফতার বাজার সেখানে কিন্তু মানুষ আসছেন এবং তাদের যেই পছন্দ অনুযায়ী ইফতার সামগ্রী কিন্তু তারা কিনছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।